অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সূর্য বাচ্চা মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমার নাম কি। মেয়েটি বলে আমার নাম লাবণ্য সেনগুপ্ত। সূর্য বলে তুমি এখানে কিভাবে এসেছো। মেয়েটি জানায় আমি তো এখানে গাড়ি করিয়ে এসেছি। সূর্য বলে তুমি একদম আমার মায়ের মতো। আর জানো তোমার মতো আর একজন ছিল যার কাউকে ভালো না লাগলে তাকেই সে পচা বলে ডাকতো। বাচ্চাটি বলে তুমি আর কতজনের সঙ্গে আমার মিল পাচ্ছ। দীপ বলে সামনেই তো একটা ফাংশন হচ্ছে, ওখান থেকে হয়তো মেয়েটি হারিয়ে গেছে, তবে সাজটা একদম আমার দিদিভাইয়ের মতোই হয়েছে, এতটা কাকতালীয় কিভাবে হতে পারে। অন্যদিকে রূপা পালাতে গিয়ে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়, তখনই সেখানে কৃষ্ণ ও দীপা আসে। দীপা বলে তোর আমাকে নিয়ে কোনো খারাপ লাগা রয়েছে? তুই কেন এমন করছিস? কেন তুই আমাকে চিনেও না চেনার ভান করছিস? তুই কি রাগ করে আছিস? আমাকে দেখে তুই কেন পালিয়ে যাচ্ছিস বল না। তখনই রূপা বলে আমি মেয়ে নই, আমি তোমার মেয়ে নই, আর কতবার বলবো। কৃষ্ণ রূপাকে বলে উনি এখানে এসে থেকেই আপনাকে খুঁজে বেড়াচ্ছে, আপনাকে খোঁজার জন্যই আমাকে পুজো করার জন্য যে টাকাটা দিয়েছিল সেই পুজোটা আপনার হাত দিয়েই হয়েছে। রূপা এবার চিৎকার করে দীপার সামনে বলে না, আমার কোনো মা নেই, কোনোদিন ছিলও না। তখনই দীপা রূপাকে সজোরে একটা চড় মারে, বলে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, এরপরেও তুই বলবি যে আমি নেই। দীপা কাঁদতে কাঁদতে রূপাকে জড়িয়ে ধরে। রূপা বলে তুমি আমাকে পুলিশে দিয়ে দেবে, আমাকে সারা জীবন অন্ধকারে কাটাতে হবে, আমি তোমার সঙ্গে যাব না। এরপর রূপা সেখান থেকে পালিয়ে গেলে দীপা মনে মনে বলে ওকে তো আমি বাড়ি নিয়ে যাবই, লাবণ্য সেনগুপ্তের ভাঙা সংসার জোড়া আমাকে লাগাতেই হবে। এদিকে বাড়ির সামনে যে অনুষ্ঠান হচ্ছিল, দীপ সেখান থেকে খবর নিয়ে বাড়িতে আসে, বলে সেখানে এমন কেউ নেই যার বাচ্চা হারিয়েছে। তখন উর্মি সূর্যকে বলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব, তার থেকে বরং ওকে আমরা পুলিশে দিয়ে দিই। সূর্য বলে না, পুলিশে খবর দিলে ওকে হোমে নিয়ে চলে যাবে, বরং ও আমাদের বাড়িতেই থাকুক। অন্যদিকে দীপা বুঝতে পারে যে রূপা যেহেতু আশ্রমের বাচ্চাদের দায়িত্ব নিয়েছে, সেহেতু সে দায়িত্ব ছেড়ে কখনো পালিয়ে যাবে না, কারণ ওর শরীরে তো সেনগুপ্ত পরিবারের রক্ত বইছে, ও আশ্রমেই যাবে। এদিকে বাচ্চা মেয়েটি খেতে বসে কান্না করতে শুরু করলে সবাই জিজ্ঞাসা করে কেন কাঁদছে। বাচ্চাটি বলে তার মায়ের কথা মনে পড়ছে। উর্মি জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি। মেয়েটি জানায় সে নাকি হারিয়ে গেছে, আর মায়ের নাম সেটা নাকি বলতে নেই, তার মা বারণ করেছে। উর্মি বলে এইটুকু একটা বাচ্চা, সে এত সেজে গুজে এখানে চলে এলো, ব্যাপারটা এতটা কাকতালীয় হতে পারে না। আর এর আগেও আমরা কত বিপদে পড়েছি, আমার মনে হচ্ছে আবারও কোনো আমরা বিপদে পড়তে চলেছি। একে তো জয়কে পাওয়া যাচ্ছে না, তার উপর আবার এই বাচ্চা মেয়েটিকে নিয়ে সকলে আদিক্ষেতা করতে লাগলো। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্ব। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা পর্বের সঙ্গে।